আচ্ছা, দীপক মণ্ডল, গৌরপদ মণ্ডল, তাই তো? মিটার নাম্বার হচ্ছে 530070, ঠিক আছে? পুরনো, হ্যাঁ পুরোনো মিটার নাম্বার লাস্টে 70। লাস্টে 70। হ্যাঁ ঠিক আছে। কি কোম্পানি এটা, কি কোম্পানি? এটা হচ্ছে আপনার বিএনটি। বিএনটি। আচ্ছা, আপনার এই মিটার বাণিজ্যিক হয়েছে কেন এবার বলেন? মানে এখান থেকে একটা সংযোগ নিয়ে ওই ছোট দোকান তো। ওই দোকানে, হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে সাইড লাইন টেনে ওই দোকানে নিছেন সংযোগ নিজে নিজে, নিজে। অফিসে কোনো আবেদন না করে আর কি? এখন এখানে যত মানে নিজের বাড়ি, আপনার বাড়িতে আর কি, নিজের মতো। সবাই চালাইতো তো, আমিও সেভাবে চালাতাম। এবার বেশ কিছুদিন চালার পরে হঠাৎ করে বাণিজ্য করলাম। আমি অফিসে জানতে গেলাম, বললো যে দেখেন আপনি দোকানে কোনো পার্শ্ববর্তী লাইন নেওয়া যাবে না, নিলে ওটা আপনার বাণিজ্য হবে। তা আমি বললাম তাহলে আমার কি করতে হবে স্যার? তা বললো কি যে আপনি একটা দোকানের মিটারে আবেদন করেন, করে দোকানের মিটার পাওয়ার পরে এই মিটারের যে সংযোগটা নেছেন ওইটা খুল বিচ্ছিন্ন করে দিয়ে অফিসে আবেদন করবেন, আপনার মিটার আমরা আবাসিক করে দেবো। এটাই হচ্ছে নিয়ম। ধরেন আপনার মিটার আবাসিক মিটার আপনি আবেদন করে নিছেন, নেওয়ার পরে সেই মিটার দিয়ে যদি আপনি বাণিজ্যিকভাবে ব্যবহার করেন ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে আপনার মিটারটা বাণিজ্যিক করে দেওয়া হবে। পরবর্তীতে যদি দেখা যাচ্ছে যে আপনি নিছেন, বাণিজ্যিক করে দিচ্ছেন, আপনি তো তখন দেখতেছেন যে আপনার বিল বেশি আসতেছে, তখন আবার আপনি অফিসে যেয়ে একটা লিখিত আবেদন দেবেন যে আমি আমার মিটার থেকে বাণিজ্যিক কাজে ব্যবহার করতাম, এখন আর করি না, বা পরবর্তীতে আর কখনো করবো না, আমার মিটারটা আবার আবাসিক করে দেওয়া হোক। যেহেতু আপনি দোকানে একটা মিটার লাগায় নিছেন, এখন আপনি অফিসে একটা আবেদন করবেন, লিখিত আবেদন, যে আমার দোকানে আমি একটা মিটার নিছি, পূর্বে আমার দোকানে কোনো মিটার ছিল না বিধায় আমি বাড়ি থেকে ব্যবহার করতাম, এখন দোকানে মিটার নিছি, হ্যাঁ আমার মিটারটা আবাসিক করার জন্য অনুরোধ করা হলো, বিশেষভাবে আবেদন দিতে হলো। এইভাবে না, এভাবে মৌখিকভাবে বললে না, লিখিত একটা আবেদন দিতে হবে। লিখিত আবেদন দিয়েছি তো অফিসে। লিখিত আবেদন দিলে আমাদের কাছে তদন্ত আসবে, আমরা তদন্ত করে রিপোর্ট দিয়ে দিলে তখন ওইটা সমাধান হয়ে যাবে। আমি এখন হচ্ছে আপনি আবেদন করেছেন মিটার পরিবর্তনের জন্য, তাই না? মিটার পরিবর্তন করাবেন কেন, কারণ কি? এটা এমনি আগের থেকে বিল বেশি উঠছে, বিল বেশি আসে তাই? হওয়ার আগের থেকেই বিল বেশি হইতো। বিল বেশি ওঠে। আর্থিন সংযোগ কোন আর্থিন রড আছে আপনার? এই যে আর্থিন রড দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা দেওয়া সংযোগ? ধরেন এই কাগজটা একটু হাতে ধরেন, একটু মিলাই নি। আর্থিন সংযোগ কি ঘরের ভিতরে? না, এই যে এই যে পুতা, এখানে পুতা, কিন্তু লাইন নিয়ে গেছেন কোন জায়গা? এই যে আর্থিন রড, এই যে পুঁতিছেন, পুঁতে এখান থেকে উঠে এই যে নিয়ে গেছেন ঘরের ভিতরে। ও মেইন সুইচে দেওয়া না? না, এখন বর্তমানে কত আসে মাসে? এখন তো ধরেন বাণিজ্যিক তো বুঝলেন। আমার একটু বলেন এটা হিসাব। আমি বলতেছি, মনে করেন কি যে প্রায় গত মাসে, তার আগের মাসে যখন এই 1 মিটার ছিল বুঝলেন, তখন প্রায় 1200, 1300, 1400, 1500। এর আগে ওই গত বছর ফাল্গুন চৈত্র মাসে, বৈশাখ মাসে 2200, 1700, 1900 এরকম বিল প্রতি মাসে। এর আগে যখন বাণিজ্যিক ছিল না তখন 350, 400 এরকম হয়েছে। তাহলে আগে বাণিজ্যিকটা রিমুভ করেন, করার পরে বাণিজ্যিকটা আবেদন করে। এখন আমি আপনার কাছে একটা পরামর্শ নিই। জি অবশ্যই। সেটা হলো এই, আমি একই সাথে করেছি অফিসের মাধ্যমে। হ্যাঁ অবশ্যই, লিখিত দিই। হ্যাঁ, এবং সরকারি যে কোয়ার ট্যাক্স সব দিয়ে। হ্যাঁ হ্যাঁ, লিখিত আবেদন করেছেন কি? একটা হচ্ছে আপনার মিটার পরিবর্তন, আর একটা হচ্ছে বাণিজ্যিক মিটার আবাসিক করার জন্য। বাণিজ্যিক মিটার আবাসিক করার জন্য যেটা দিছেন, এটা আমাদের কাছে তদন্তে আসবে, বা যে কোনো অফিস থেকে লোক তদন্ত করবে এটা। হ্যাঁ, তদন্ত করে দেখবে যে আপনি যে আবেদনটা দিছেন এটা আদৌ সত্য না মিথ্যাটা যাচাই করতে হবে না? যাচাই করার পরে যদি দেখে যে না, হ্যাঁ আগে সে পূর্বে ব্যবহার করতো, সেটা ভুল ক্রমে হোক বা প্রয়োজনে হোক করেছে, এখন শেয়ার করতেছে না, তখন আবার আপনার ওই রিপোর্টটা আমরা যখন দিয়ে দেবো যে হ্যাঁ ঠিক আছে, ওনার আবেদন সঠিক আছে এবং উনি যেটা বলছে সেটা সত্য, তখন আপনার মিটারটা আবার আপনাকে করে দেবে, আবাসিক করে দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কাছে ওইভাবে প্রশ্ন করেছিল। আপনি প্রয়োজনে মিটারের ছবি তুলে নিয়ে যাবেন, বা আপনার ওই যে মিটার, দোকানের মিটার, সেটার একটা বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যাবেন, যে এই যে আমার এই দোকানের মিটারের বিদ্যুৎ বিলের কাগজ, তখন আরও সহজে গ্যারান্টেড হবে। হ্যাঁ, আর এমনি আর্থিন সংযোগ আছে, যেভাবে আছে সঠিক আছে। আপনার বাণিজ্যিক আছে বিধায় মনে হয় বিল বেশি আছে। আপনি একটু দেখেন আগে, বাণিজ্যিক থেকে আবাসিক করার পরে 1-2 মাস ব্যবহার করে দেখেন, আশা করি সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আর এখন যে মিটার দিয়ে দিলাম না, এটা টেকনো কোম্পানির মিটার, এটা খুব ভালো, সমস্যা নেই। আশা করা যায় আপনার মিটারের কোনো ত্রুটি আর থাকলো না। বুঝছেন? এখন যদি কোনো ত্রুটি থাকে, মনে করেন আপনি মিটার আবাসিক করার পরেও যদি বিদ্যুৎ বিল বেশি আসে, তাহলে ঘরের ভিতরে ওয়ারিংটা চেক করবেন ইলেকট্রিশিয়ান দিকে, যে ওয়ারিংয়ে কোনো ত্রুটি আছে কি না সেটা একটু দেখাবেন। হ্যাঁ, দেখা গেলো ফেজ নিউট্রাল কোথাও শর্ট হয়ে আছে বা কোথাও কোনো সমস্যা থাকতে পারে, এটা একটু চেক করে নেবেন।